জাদুঘর দুই জায়গায় কাজ করতে পারে না, এক আকাশে পারে না, আর এক মানুষের হৃদয়ে জাদুঘর কাজ করতে পারে না। জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না, এক আকাশে চলে না, আর এক মানুষের হৃদয়ে জাদুঘর কাজ করতে পারে না। সত্যি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেখিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হাবিবি এমনই বলছেন। তো আলা হযরত লিখে দিয়েছেন, তেরি মর্জি পা গই सूरज उठे उल्टे कदम, तेरी उंगली उठ गई, माँ का कलेजा चिर गया। बोलिए ना सुभान अल्लाह। सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। सुभान अल्लाह। ওগো নবী, আপনার ইশারা হয়েছে, সূর্য পুনরায় ব্যাক করে চলে এসেছে। ওগো নবী, আপনার ইশারা হয়েছে, চাঁদ কলিজা ছিঁড়ে দু টুকরো হয়ে মাটিতে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রহমত লিল আলামিন ওই আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবি এমনই বলছেন, তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে? আমার নবীকে প্রশ্ন করা হচ্ছে, তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে? তো হাবিবি এমনই আমার নবীজি বলছেন যে তোমার হৃদয়ে চলছে, তোমার ঘরে একজন প্যারালাইজ কন্যা আছে, যে নিজে নিজে বসতে পারে না, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে চলতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না। তুমি গিয়ে দেখো তোমার কন্যা সুস্থ হয়ে গিয়েছে এবং মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবি এমনই দৌড়ে চলে দরজা খুলে দেয়। মনে হচ্ছে আজকে যেন কে যেন দরজায় পুরায় দাঁড়িয়েছিল, দরজার নক করার সাথে সাথে দরজাটা খোলা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুলে বলে, বাবা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা, তোমাকে এই কালিমা কে শেখালো? বাবা, একটু আগে একটা নুরানা সুরতালা জাত এসে আমাকে দোয়া করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করে উত্তর আসে শাফায়েতি শাফায়েতি শাফায়েতি। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমরা যখন বড় বড় গুনাহ করে ওই জাহান্নামে চলে যাব, মা আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রহমত লিল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আল্লাহে আল্লাহর কসম করে বলছি মা, অন্য নবীর আমলে যারা পরিমাণ বেয়াদবি করতো সাথে সাথে আসমান থেকে আযাব নেমে আসতো। কথা বলেন ঠিক কিনা? কমে লূত ধ্বংস হয়ে গিয়েছে, কমে সমুদ ধ্বংস হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর আমরা সেই নবীর উম্মতে আমার নবীকে গ্রাম ছাড়া করেছে, আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, আমার নবীকে ওই সিয়ামে আবি তালিব 3 বছর আমার নবীকে খাওয়ার দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমার নবীকে পানি পান করতে দেয় নাই, আমার নবীকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। মা, আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে, মা গাছের পাতা খেয়েছে। সেই নবীকে আবার হত্যা করার জন্য সবাই মিলে বদরের মাঠে তরবারি দিয়ে ঘেরাও করেছে। সেই নবীকে হত্যা করার জন্য সবাই মিলে আক্রমণ করেছে। ওই তায়েফে যখন আমার নবীজির মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, আমার নবী যখন জুতো মোবারক খুলেছে পায়ের চামড়া মোবারক উঠে এসেছে, সাদা সাদা দাগ হয়ে গিয়েছে। আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো তাহলে আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেন, তাদেরকে ডুবিয়ে দেন। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেন, তাদেরকে ধসিয়ে দেন। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই আগুনের ফেরেশতা এসে বলেন, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে জ্বালিয়ে দেন, তাদেরকে ছাই করে দেন। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तरफ से हमारा नबी उसको सिभा देते हैं। बोलिए ना सुभान अल्लाह। सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह।